একটা মানুষ নিজের প্রতি কতটা কনফিডেন্স এবং একটা কাজের প্রতি কতটা এক্সাইটেড থাকলে সকাল ৮টা থেকে রাত ১০টার মধ্যে একটা কাঁথার ডিজাইন, কালার এবং একটা নকশি কাঁথার যত ধরনের কাজ থাকে নিজের হাতে সর্বপ্রথম তৈরি করা যায়, সেটা এই কাঁথা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। বা আমি কিভাবে করেছিলাম A to Z আমি নিজের হাতে একদম সব কিছু আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলাতেই আমি কিন্তু বিছানার চাদর এবং কাঁথা যেটা আমার ধোয়ার ছিল সেইটা আমি ধুয়ে দিয়েছি। আমার কাছে সকাল সকালে ধুয়ে দেওয়াটা বেশি ভালো লাগে। এর একটু বেশি দেরি হলে না ধুইতেও ইচ্ছা করে না, আবার শুকাবে না তারও একটা টেনশন থাকে। এই কারণে আমি যখন কাপড় চোপড় ধুই খুব সকালে উঠে ধুয়ে দিই। আপনাদের সঙ্গে একটা বিষয় আমি শেয়ার করি। এই কাঁথাটা আমার লাইফের ফার্স্ট সেলাই করা। একদিনের মধ্যেই কালার, তারপরে কাঁথা শাড়িতে কি শাড়ির উপরে কোন কালার দিলে ভালো মানাবে, কোন সুতা এবং ডিজাইন সব কিন্তু আমার নিজেরই করা। এই ডিজাইন এবং এই কাঁথা পাতা থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি নিজে করেছিলাম এবং একদিনের মধ্যে করেছিলাম। কেমনে করেছিলাম, আমি সকালবেলা খুব ভোরবেলা আমি মোবাইলে দেখতেছিলাম কাঁথার ডিজাইন, বিভিন্ন কাঁথার ডিজাইন। তো সেখান থেকে আমার কোনো কাঁথাই পছন্দ হলো না। হঠাৎ করে মনে হলো, তখন আমার সদ্য নতুন বিয়ে হয়েছে, তো আমি মনে করলাম যে আমি তো বসেই থাকি, কোনো কাজ নাই, তো স্কুল কলেজ নাই, কোনো কিছু নাই, তো আমি একটা কাঁথা সেলাই করি, বসে থেকে কী করব। যেহেতু আমাদের বাড়ি মাগুরা যশোরের মানুষ কিন্তু খুব কাঁথা সেলাই করে, আমার মা চাচিরাও কিন্তু সেলাই করে। তো আমি কিন্তু কাঁথা আমার মায়ের কাছ থেকে 2টা শাড়ি নিয়েছিলাম, আর হচ্ছে এই উপরের যে শাড়িটা এটা আমি কিনে নিয়ে আসছিলাম, আর সেই সঙ্গে সুতাও কিনছিলাম। আর এই যে প্রিন্টটা আমি এক্সেলের কাগজের উপরে নিজেই এভাবে করে হচ্ছে করছিলাম, ডিজাইন করছিলাম। প্রথমে কাগজে আর্ট করছি, এরপরে ওই কাগজটা এক্সেলের কাগজের উপরে দিয়ে জিনেরি আছে না, জিনেরিতে ছিদ্র করে তারপরে হচ্ছে আমি এই ডিজাইনটা করছিলাম। তা এই ডিজাইনটা যখন করছিলাম, যখন ছাপটা দিছিলাম, তখন হচ্ছে আমি নীল আছে না কাপড় দেওয়ার যে নীল, সেই নীলগুলা দিয়ে আমি নীল করে নিয়েছিলাম। আমার সকাল 8টা থেকে একদম রাত প্রায় 10টা বেজে গেছিলো। যেহেতু এখানে 3টা শাড়ি আমি নিজে সেলাই করছি এবং বাজারে গিয়েছি, সেখান থেকে আরও একটা শাড়ি আনছি এবং এইটারে ডিজাইন করছি, হাতে আর্ট করছি, আর্ট করার পরে ডিজাইন করে তারপরে হচ্ছে এইটাকে আবার ছিদ্র করছি, করার পরে এটাকে আমি ছাপ দিছি। একদম সকাল 8টা থেকে আমি শুরু করছিলাম যে আমি এটা করব এবং আমার রাত 10টা বেজে গেছিলো এই প্রিন্টটা করতে। তো উঠানে বিছানোই ছিল, যদিও বৃষ্টি ছিল না, ভালো একটা মৌসুমে সেলাই করছিলাম, কাঁথাটা পাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমার ফার্স্ট কাঁথা সেলাই করা এবং নিজের অভিজ্ঞতা এবং সর্বপ্রথম। তো আপনারা জানাবেন আমি সর্বপ্রথম যে কাঁথাটা একদম কালার সব কিছু মিলাইয়া যে আমি সেলাই করেছিলাম, আমার লাইফের ফার্স্ট কাঁথাটা কেমন হয়েছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আরও কয়েকটা কাঁথা সেলাই করেছি, সেলাই করে আরও কয়েকজনকে দিয়ে দিয়েছি। আমার বোন, আমার একজন আন্টি, তাকেও এরকমভাবে সেলাই করে দিয়েছি, তাদের পছন্দ হয়েছিল, তারা পাইতে দিচ্ছে, আমি পরে সেলাই করে তাদেরকে দিয়ে দিছি। সুতাও তাদের, শুধুমাত্র আমি জাস্ট সেলাই করেছিলাম। তবে এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট কাঁথা। অনেক কথা বললাম আপনাদের সঙ্গে, অনেক কিছু শেয়ার করলাম। আসলে কতটা কনফিডেন্স থাকলে যে একটা মানুষ লাইফের ফার্স্ট একটা জিনিস শুরু করে এবং সাকসেস হয়, সেটা আমাকে দেখি আমার অনেক ভালো লাগে, বা আমার এই কনফিডেন্সটা আমি অনেক আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগে যে আমি একটা জিনিস বলছি মুখে, ওটা আমি করছি এবং সেই দিনেই করছি এবং সেই কাজটা আমার সাকসেস হয়েছে। এই যে প্রথম সেলাই আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই, এটা ছিল আমার লাইফের ফার্স্ট সেলাই। এই যে এই ফুলটা,
এটা কিন্তু ভরাট না, এটা হচ্ছে করাস। একটা আছে করাস আর একটা হচ্ছে ভরাট। ভরাটটা হচ্ছে একটু সময় লাগে, সেটা হচ্ছে এই সুতার মাঝখান দিয়ে গিট গিট পড়ে, কিন্তু মানে গিট্টু পড়ে। আর করাসের কোনো গিট্টু পড়ে না, করাসের হচ্ছে এই পাশ থেকে ওই পাশে, ওই পাশ থেকে এই পাশে এভাবে নিতে হয়। যাই হোক, আমি একদিনেই সেলাইটাও শিখেছিলাম, আমাকে কেউ হাতে ধরে সেলাই করে দিইনি। এই দেখেন তার বাস্তব জলযন্ত্র প্রমাণ, এই যে কত বড় বড় ফোর দিয়ে আমি সেলাই করেছিলাম। কাঁথা পাতা কিন্তু ভীষণ কষ্টের ব্যাপার। আমার মারে অনেকবার বলেছিলাম, সে বলে তুমি সেলাই করবা, তুমি করো, আমার কাজ আছে। তো এই কথা শোনার পরে আমার বেশ মন খারাপ হয়। যাও, তোমাদের কাউকে আমার লাগবে না, আমি একাই করব। আমি যেহেতু সিদ্ধান্ত নিছি, আর এটার সাকসেসও আমি একা হব, এটার যে ইয়াটা আছে ওইটাও আমি নেব, ক্রেডিটটাও আমি নিব। যাই হোক, এই কারণে আমি কিন্তু আমার মায়ের কারণে কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতেছিলাম। যাই হোক, শুধু কথা দেখাই কতগুলো কথা আপনাদের সঙ্গে বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁথাটা কেমন হয়েছে জানাবেন। তার সাথে এই যে একদম প্রকৃতির আসল ছোঁয়া আপনাদের সঙ্গে একটু রেখে দিলাম, আপনারা এটাও উপভোগ করবেন সাথে সাথে।